তো দেখো, তাহলে আজকে আমরা শুরু করছি এল হসপিটাল রুল। এটা কোথাকার টপিক? আমরা এতদিন পড়ছিলাম যে CCT1 তার ইউনিট 3 এর রোটেশন অফ অ্যাক্সিসেস, এইটুকু আমরা এতদিন পড়েছি। ইউনিট 3 এর CCT1 এর ইউনিট 3 এর রোটেশন অফ অ্যাক্সিসেস। এবার আজকে আমরা একটু শুরু করি CCT1 এর ইউনিট 1 তার এল হসপিটাল রুল। ঠিক আছে, এল হসপিটাল রুলটা আমরা শুরু করি। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে এল হসপিটাল রুলটা কি, এবং এই এল হসপিটাল রুল দিয়ে আমাদের কি করা যায়। এল হসপিটাল রুল মানে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি লিমিটের অঙ্ক করতে গিয়ে আমাদের এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করা হয়। মানে যে কোনো একটা লিমিটের অঙ্কে এল হসপিটাল অ্যাপ্লাই করা যায়। তাহলে এবার প্রশ্ন তোমাদের প্রথমেই প্রশ্ন আসবে যে স্যার তাহলে আমরা কি এতদিন 11-12 যে লিমিটের অঙ্ক করেছি তাতে কি অজান্তেই এল হসপিটাল অ্যাপ্লাই করে ফেলেছি, নাকি আমরা কোনোদিন এল হসপিটাল চোখেই দেখিনি? অ্যাকচুয়ালি এল হসপিটাল সেগুলো আমরা এতদিন পর্যন্ত করিনি, মানে না জ্ঞানত করেছি না অজ্ঞানত করেছি। আমরা এল হসপিটাল এই প্রথম করব। নাম শুনে মনে হচ্ছে বিশাল ভয়ঙ্কর একটা টপিক, কিছুই বোঝা যাবে না, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। এটা খুবই একটা সহজ টপিক। দেখো, ধরো এরকম একটা লিমিট বার করতে দিচ্ছে যে লিমিট x টেন্ডস টু a f অফ এক্স বাই g অফ এক্স, এরকম টাইপের একটা লিমিট বার করতে দিচ্ছে। মানে ধরো এরকম লিমিট x টেন্ডস টু a x টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স। ঠিক আছে, এরকম একটা লিমিট বার করতে দিচ্ছে। তার মানে এখানটায় f(x) মানে হচ্ছে সাইন এক্স, gx মানে হচ্ছে কস এক্স, a মানে হচ্ছে 0। ঠিক আছে, দিয়ে আমি যদি আমরা এতদিন পর্যন্ত এইটা ইজ ইকুয়ালস টু চোখ বন্ধ করে 1 লিখে দিয়ে এসেছি, যে লিমিট x টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স মানে 1। কিন্তু সেই 1টা আসলো কী করে? বিভিন্ন রকমের প্রমাণ আছে। তাহলে এই প্রমাণটা আমি এল হসপিটাল দিয়েও করতে পারবো। তোমার জিওমেট্রিক্যালিও প্রমাণ আছে, ছবি দিয়েও প্রমাণ করা যায়, কিন্তু আমরা আজকে এটাকে এল হসপিটাল দিয়ে প্রমাণ করব। তা কি না, তো যদি ধরো এক্স টেন্ডস টু a, এবারে আমার অ্যাকচুয়াল কাজ কি, এক্সের ভ্যালু উপরে নিচে দুটোতে পুট করে দেবো। আমার নর্মালি প্রথমে ইনিশিয়ালি তাই করি, যে লিমিটের ভ্যালু প্রথমে এক্স টেন্ডস টু a যদি থাকে, সেই এক্স ইকুয়ালস টু a উপরেও পুট করব, নিচেও পুট করব। দিয়ে দেখা গেল এটা 0/0 ফর্ম চলে এসছে, বা ইনফিনিটি ফর্ম চলে এসছে। এই 0/0 বা ইনফিনিটি এটার মানে কি? যেমন ধরো এখানটায় তুমি এক্স টেন্ডস টু 0 আছে, তো তাহলে আমি এই এক্স ইকুয়ালস টু 0 উপরেও পুট করব, নিচেও পুট করব। তাহলে এক্স ইকুয়ালস টু 0 যদি উপরে পুট করি তাহলে সাইন 0 মানে 0, নিচেও যদি পুট করি তাহলে সেটা কত হবে? 0। তাহলে আলটিমেটলি ইনিশিয়ালি এটা 0/0 এই ফর্মে আছে। ক্লিয়ার? আমি আবার বলছি, যদি এক্স টেন্ডস টু a যেটা আছে, সেই এক্স টেন্ডস টু a মানে এখানটায় 0 অ্যাকচুয়ালি। তাহলে এক্স ইকুয়ালস টু 0 আমি ইনিশিয়ালি উপরেও পুট করবো, নিচেও পুট করবো, মানে বসিয়ে দেবো এক্স ইকুয়ালস টু 0টা পুট করে দেবো। পুট যদি করি তাহলে উপরে সাইন 0 মানে 0, নিচেও 0, তাহলে এটা 0/0 ফর্ম। ঠিক আছে, তাহলে তুমি এটার ভ্যালু আর বার করতে পারবে না। যদি 0/0 মানে কি, আনডিফাইন্ড। তাহলে আমার, বা ধরো কখনো কখনো ইনফিনিটি ফর্মও চলে আসতে পারে যে কোনো অঙ্কের ক্ষেত্রে। সেটা কখন আসবে সেটা আমরা যখন এক্সাম্পল আসবো তখন দেখব। আপাতত 0/0 ফর্ম এসছে, তার একটা এক্সাম্পল এটা। তাহলে আমি কি করব, এল হসপিটাল রুল যেটা বলছে সেটা হচ্ছে উপরেরটা উপরের মতন ডেরিভেটিভ, নিচেরটা নিচের মতন ডেরিভেটিভ করে দাও। সামনে লিমিট যা আছে তাই দিয়ে ডেরিভেটিভ করে যদি সামনে লিমিট যদি বসিয়ে দাও, সেইটা আর আগেকার লিমিটের ভ্যালু সেম হবে। এটাই হচ্ছে এল হসপিটাল রুল। ঠিক আছে, যদি এটা 0/0 বা ইনফিনিটি এই ফর্মে চলে আসে, তাহলে উপরেরটা উপরের মতন ডেরিভেটিভ করে দাও, নিচেরটা নিচের মতন ডেরিভেটিভ করে দাও, যে তার সামনে লিমিট নাও। এই যে ভ্যালুটা সেটা কিন্তু ওই প্রিভিয়াস লিমিটের ভ্যালুর সাথে ইকুয়ালস হবে বা সেম হবে। তাহলে আমি সেই জিনিসটা যদি অ্যাপ্লাই করি, লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, নিচে এক্সের ডেরিভেটিভ 1। দ্যাট মিনস এখানটায় লিমিট এক্স টেন্ডস টু 0 কস এক্স, দিয়ে এবার এক্স ইকুয়ালস টু 0 পুট করো, কস 0 মানে 1। এইভাবেই আমার লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স মানে 1 আসে। ঠিক আছে, এটা একটা প্রমাণ, এই লিমিটের 1 কেন আসে তার প্রমাণ। তাহলে এখানেও তাই, যে উপরেরটা উপরের মতন ডেরিভেটিভ করে দিয়েছি, সিমিলারলি নিচেরটা নিচের মতন ডেরিভেটিভ করেছি, এক্সের ডেরিভেটিভ 1, দিয়ে আবার লিমিট পুট করো, দেখবে সেটা যদি ফাইনাইট ভ্যালু দেয় সেটাই হয়ে গেল ওর লিমিট।
এখানটায় ম্যাক্সিমাম ছেলেমেয়েরা আমি পরীক্ষার খাতা দেখতে গিয়ে যেটা বুঝতে পারি যে ওরা ভুলটা কোথায় করে, যে এটাকে ডেরিভেটিভ করতে হবে, দিয়ে ওরা কী করে ইউ বাই ভি আকারে ধরে নেয়, মানে এফ বাই জি এই আকারে ধরে নেয়। যে পরের লাইনে এইখানটায় যে ডেরিভেটিভ সেটা লিখে দেয়, প্রথম উপরের ডেরিভেটিভ ইন্টু নিচেরটা মাইনাস নিচের ডেরিভেটিভ ইন্টু উপরেরটা বাই জি স্কোয়ার, এই ডেরিভেটিভটা এখানটায় পুট করে দেয়। তা কিন্তু নয়, এটা হচ্ছে উপরেরটা উপরের মতন সেপারেট ডেরিভেটিভ, নিচেরটা নিচের মতন সেপারেট ডেরিভেটিভ। যেমন এখানটায় সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, এক্সের ডেরিভেটিভ 1, আমি কি এখানটা কি সাইন এক্স বাই কস এক্স পুরোটাকে একসাথে ডেরিভেটিভ করেছি? খুব ভাইটাল জায়গা, এটা ভালো করে শোনো। আমি তো এটা একসাথে ডেরিভেটিভ করিনি, উপরেরটা করেছি উপরের মতন, নিচেরটা করেছি নিচের মতন, দিয়ে তারপর লিমিটটা পুট করেছি। এটা ইউ বাই ভি আকারে কিন্তু ডেরিভেটিভ হবে না, ঠিক আছে? বসিয়ে দিয়ে যদি ফাইনাইট ভ্যালু চলে আসে সেটাই হয়ে যাবে আমাদের লিমিটের এই গিভেন লিমিটের ভ্যালু। যদি ধরো আবার আসলো না, আবার 0/0 ফর্ম বা আবার ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম যদি আসে, তাহলে আবার ডেরিভেটিভ করব। ডেরিভেটিভের নিয়ম সেই একই, উপরেরটা উপরের মতন, নিচেরটা নিচের মতন। তাহলে এখানটায় এফ ডবল ড্যাশ এক্স বাই জি ডবল ড্যাশ এক্স লিখব। যে এখানটায় একটা ডেরিভেটিভ করে মিলে গেছে, সেই জন্য সেকেন্ড ডেরিভেটিভের আমার দরকার পড়েনি। কিন্তু ধরো এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করেও আবার 0/0 বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম চলে এসছে, তাহলে আবার উপরেরটা উপরের মতন ডেরিভেটিভ, নিচেরটা নিচের মতন ডেরিভেটিভ করে দেবো। দিয়ে যদি ফাইনাইট ভ্যালু চলে আসে তাহলে সেটাই হয়ে যাবে এই গিভেন লিমিটের ভ্যালু। যদি ফাইনাইট ভ্যালু না আসে, মানে এরকম আবার ধরো 0/0 ফর্ম বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম চলে এসছে, তাহলে আবার আমি ওটাকে ডেরিভেটিভ করব। মানে উপরেরটা উপরের মতন এফ ট্রিপল ড্যাশ এক্স বাই নিচেরটা নিচের মতন এফ জি ট্রিপল ড্যাশ এক্স, দিয়ে এরকম করতে করতে আমরা চলতে থাকবো যতক্ষণ না আমাদের ফাইনাইট ভ্যালু আসে। ক্লিয়ার? তাহলে এটাকে আমাদের বলা হয় যে এল হসপিটাল রুল। তাহলে এল হসপিটাল রুল তোমরা বিভিন্ন বইয়ে পেয়ে যাবে। কাউরে যদি প্রয়োজন মনে হয় যে স্যার আমার কাছে তো বই নেই, তাহলে আমার কাছে একটা পিডিএফ আছে, ঠিক আছে, সেই পিডিএফটা যদি চাও সেই পিডিএফটাও আমি তোমাদের দিয়ে দিতে পারি। যদি কাউরির প্রয়োজন থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে বলো, আমি এল হসপিটালের পিডিএফটা তোমাদের দিয়ে দেবো। তাতে কিছু অঙ্ক আছে। তো আমার এই পিডিএফের প্রথম 2-এর বি এর অঙ্কটা করছি, ঠিক আছে? 2-এর বি আমার পিডিএফে পেজ নাম্বার হচ্ছে 49, তার 2-এর বি এর অঙ্কটা। এখানটায় অঙ্কটা এরকম আছে, লিমিট এক্স টেন্স টু -4 সাইন পাই এক্স বাই এক্স স্কোয়ার -16। এল হসপিটালের একটা অঙ্ক কিন্তু আসবে 5 নম্বরের, প্রত্যেক বছর আসে, তোমাদেরও আসবে। খুব সহজ অঙ্ক, একদম হাতে গোনা 5 নম্বর পেয়ে যাবে। তাহলে এবার আমি প্রথমেই এক্স টেন্স টু -4 মানে এক্স এর ভ্যালু -4 আমি উপর আর নিচে পুট করে দিই। তাহলে সাইডে তুমি ক্যালকুলেশন করো, অ্যাকচুয়ালি আসবে সাইন -4π বাই -4π হোল স্কোয়ার -16 ইকুয়ালস টু মাইনাস, তো সাইনে বেরিয়ে যাবে, সাইন 4π বাই 4 × 16 -16, ঠিক আছে? তাহলে এটা কি আসছে, 16 - 16 মানে 0 হয়ে গেল। আর উপরে সাইন 4π এর ভ্যালু কত? সাইন 4π এর ভ্যালু কিন্তু 0 হয়। তোমরা ক্যালকুলেটারে বসাবে যে সাইন 4 × π, তাহলে দেখবে সেটাও 0 চলে আসবে। তাহলে আলটিমেটলি এটা কিন্তু 0/0 ফর্ম চলে এসছে। তাহলে আমরা অঙ্ক করার সময় এরকম লিখবো, 0/0 ফর্ম অ্যাপ্লাই এল হসপিটাল। মানে পরীক্ষার খাতায় আমরা এরকমভাবে লিখবো যে এটা 0/0 ফর্ম। তুমি যদি বুঝতে না পারো এটা 0/0 ফর্ম আসছে, সাইডে ছোট্ট করে একটু ক্যালকুলেশন করে নাও, তাহলে হয়ে গেল। তাহলে এটা 0/0 ফর্ম কমা দিয়ে অ্যাপ্লাই এল হসপিটাল, পরীক্ষার খাতায় আমরা এইভাবে লিখব। তাহলে এবার আমি এল হসপিটাল অ্যাপ্লাই করে দিই। এল হসপিটাল যদি অ্যাপ্লাই করে দিই, উপরে সাইন পাই এক্স তার ডেরিভেটিভ পাই কস পাই এক্স, সিমিলারলি নিচে এক্স স্কোয়ার -16 তার ডেরিভেটিভ 2x, আর 16 ডেরিভেটিভ তো 0। এবার আমি আবার এক্সের ভ্যালু কী বলে -4 বসাচ্ছি। তাহলে এক্সের ভ্যালু যদি -4 বসাই, তাহলে আলটিমেটলি নিচেরটা তো আর 0 আসছে না, এটা কত আসবে -8। তাহলে আর যাই আসুক 0/0 ফর্ম বা ইনফিনিটি ফর্ম এটা কিন্তু আসছে না, ঠিক আছে? তাহলে এবার আমি আর ক্যালকুলেশন করব না, এখানটায় যা হয় তাই করে দেবো। তাহলে -8 পাই কস অফ -4π।
দিয়ে কসের থেকে মাইনাসটা বেরোয় না, তাহলে 4cos 4π/-8 ইজ ইকুয়ালস টু, ক্যালকুলেটারে বসাবে cos 4π, তার ভ্যালু অ্যাকচুয়ালি হয় -1, সরি +1, তাহলে আলটিমেটলি এটা পাই, তাই তো বলি, এটা পাই ছিল, এটা পাই, তাহলে আলটিমেটলি cos 4π তার ভ্যালু হয় 1, ক্যালকুলেটারে বসালেই পাবে, তাহলে আলটিমেটলি এর অ্যান্সার হয়ে গেল -π/8। বুঝে গেছে? বুঝতে না পারলে কিন্তু আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবে যে স্যার এটা কেন হলো, কী করে হলো, এখানে ভয় বা লজ্জার কিছু নেই। বুঝতে পারবে না, আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে। আমি যখন পড়তাম তোমাদের তখন কলেজে, আমিও বুঝতে পারতাম না, আমিও স্যারদের জিজ্ঞেস করতাম, তো তোমরাও করবে, আমাকে ভয়ের কিছু নেই, প্লেন আমাকে জিজ্ঞেস করবে, আমি চেষ্টা করবো আবার বুঝিয়ে দেওয়ার। আচ্ছা, এরপরে আমার নোটেরই পিডিএফেরই সি নম্বর অঙ্ক, এটা এসেছিলো কল্যাণীতে 2010 সালে, কল্যাণী অনার্স, আমার পিডিএফে ওটা উল্লেখ করে দেওয়া আছে, 2010 সালে এসেছিলো। এটা কি আছে, অঙ্কটা আছে লিমিট এক্সটেন্স টু 1 + x - 1 tan πx/2, এই অঙ্কটা আছে। তো ভেতরে যা আছে আমরা প্রথমে দেখি এই 1+ মানেটা কি। ঠিক আছে, 1+ মানেটা কি, যদি আমরা প্লেন লিখি, এটা অঙ্কের বাইরের জিনিস, হ্যাঁ, আমি যদি x টেন্স টু 1 লিখি, তার মানে কি দাঁড়ায় যে এক্সের ভ্যালুটা 1-এর দিকে যাচ্ছে। তা যাওয়া মানে ধরো অনেক রকমভাবে হয়, এটা 1 হয়, যদি এটা 1 হয় তাহলে এক্সের ভ্যালু এই দিক থেকে মানে রাইট হ্যান্ড সাইড থেকে 1-এর দিকে যাচ্ছে, বা এমনও হয় এক্সের ভ্যালু লেফট হ্যান্ড সাইড থেকে 1-এর দিকে যাচ্ছে, ঠিক তো? তাহলে এটা যদি রাইট হ্যান্ড সাইড থেকে এক্সের ভ্যালু 1-এর দিকে যায়, তার মানে কি এক্সের ভ্যালু 1-এর থেকে বড় ছিল, সেই অবস্থায় এক্সের দিকে যাচ্ছে, 1-এর দিকে যাচ্ছে, এর থেকে এই দিকে মানে বড়। তো তুমি যদি এখানটায় 0, এখানটায় 1, এখানটায় 2, এখানটায় 3 ইত্যাদি ইত্যাদি পুট করো, তাহলে এক্সের ভ্যালু রাইট হ্যান্ড সাইড থেকে 1-এর দিকে যাচ্ছে। রাইট হ্যান্ড সাইড থেকে 1-এর দিকে যাওয়া মানে এক্সের ভ্যালু 1-এর থেকে বড় ছিল, সেই অবস্থাতে 1-এর দিকে যাচ্ছে। আর লেফট হ্যান্ড সাইড থেকে যাওয়া মানে অ্যাকচুয়ালি এই দিক থেকে যাওয়া, তার মানে এক্সের ভ্যালু 1-এর থেকে ছোট ছিল, সেই অবস্থাতে 1-এর দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই এক্স টেন্স টু 1 মানে এই দুটোকে একসাথে বোঝায়, দুটোর মধ্যে যে কোনো একটা হবে আর কি, হয় লেফট হ্যান্ড সাইড থেকে 1-এর দিকে যাবে মানে এক্সের ভ্যালু 1-এর থেকে বড় ছিল, সেই অবস্থাতে 1-এর দিকে যাচ্ছে, অথবা উল্টোটা। এবার ওই পার্টিকুলার এক্স টেন্স টু 1+ মানে কি, এক্সের ভ্যালু 1-এর দিকে যাচ্ছে কিন্তু প্লাস মানে বড় অবস্থা থেকে, মানে এটা এই দিকের এই কেসটাকে বোঝাচ্ছে, এই কেসটা হচ্ছে এক্স টেন্স টু 1+। সিমিলারলি এক্স টেন্স টু 1- যদি হয়, তাহলে এখানেও এক্সের ভ্যালু 1-এর দিকে যাচ্ছে কিন্তু 1-এর থেকে ছোট অবস্থায় ছিল, সেই অবস্থাতে 1-এর দিকে যাচ্ছে, সেই জন্য মাইনাস। ক্লিয়ার? তার মানে এক্স টেন্স টু 1+ মানে 1-এর দিকে যাচ্ছে কিন্তু 1-এর থেকে বড় অবস্থাতে ছিল, সেই অবস্থায় যাচ্ছে। আর এক্স টেন্স টু 1- মানে এটাও 1-এর দিকে যাচ্ছে কিন্তু এক্সটা 1-এর থেকে ছোট ছিল, সেই অবস্থাতে 1-এর দিকে যাচ্ছে। তাহলে এটা মানে তাই 1-এর থেকে বড় ছিল, সেই অবস্থাতে যাচ্ছে। তো বেসিক্যালি যা হলো এরকম দিয়ে, আমি যদি এবার এক্সের ভ্যালু 1 পুট করে দিই, তাহলে এটা হয়ে গেল 0, পাশে লেখার জায়গা নেই, নাহলে আমি পাশে লিখতাম, এটা কিন্তু পাশেই লিখতে হবে। তাহলে যদি বসিয়ে দিই তাহলে এটা হয়ে গেল 0 ইন্টু, এখানটায় যদি 1 পুট করে দিই তাহলে π/2 মানে হচ্ছে ইনফিনিটি, তাহলে এটা 0 ইন্টু ইনফিনিটি ফর্ম। তাহলে আমাদের 0 ইন্টু ইনফিনিটি ফর্ম এরম তো কোনো দিন আমরা এল হসপিটালে অ্যাপ্লাই করতে পারবো না, হয় আমাদের 0/0 আসতে হবে, নাহলে ইনফিনিটি আসতে হবে। তাহলে এই অবস্থাতে তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে কিন্তু তুমি অ্যান্সার পাবে না, আসবে কিন্তু ভুল অ্যান্সার আসবে। তাহলে হয় এটাকে 0/0 ফর্মে নিয়ে যেতে হবে, না হয় এটাকে ইনফিনিটি ফর্মে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো সেটা কি করে নিয়ে যাব, আমার ইনফিনিটি এসছে এই ট্যানের জন্য, ট্যান বসেছে ইনফিনিটি, তাহলে ট্যানটাকে যদি নিচে নিয়ে চলে আসি, তাহলে ইনফিনিটিটাকে বাই করলে 0 চলে আসে, কাউকে যদি ইনফিনিটি দিয়ে ভাগ করি সেটা 0 চলে আসে। তাহলে এই ট্যানটাকে যে করে হোক এই নিচে নিয়ে আসতে হবে, সে যে করেই হোক, তাহলে তার মানে ইনফিনিটিটা নিচে চলে আসবে, দ্যাট মিনস 0 হয়ে যাবে। তাহলে সেই জন্যই পরের লাইনে আমরা এরকম লিখছি, লিমিট এক্স টেন্স টু 1+ x - 1 বাই ট্যানটাকে নিচে চলে আসলে cot πx/2। এবার যদি আমি এক্সের ভ্যালু 1 পুট করি তাহলে এটা হয়ে গেল 0, আর cot π/2 মানেও 0, tan π/2 ইনফিনিটি, তার মানে cot π/2 0।
তাহলে এবার কিন্তু এটা 0/0 ফর্ম এসছে। তাহলে এখানটা অ্যাপ্লাই করব এল হসপিটাল। ঠিক আছে, এই অবস্থাতে কিন্তু তুমি যদি এল হসপিটাল অ্যাপ্লাই করো তাহলে হবে না। তাহলে আমাকে জাস্ট একবার পুট করে নেবো রাফে বা যে কোনো একটা জায়গায় পুট করে নিয়ে দেখবো এটা 0/0 বা ইনফিনিটি আসছে না। তাহলে এটাকে তো ওই ফর্মে নিয়ে যেতে হবে। কী করে নিয়ে যাবো? যে কোনো একটা কিছু করো, হয় জিরোটাকে নিচে নিয়ে চলে আসো, তাহলে ইনফিনিটি আসবে, তাহলেও আমরা এল হসপিটাল অ্যাপ্লাই করতে পারবো। বা ইনফিনিটি যে পোর্শনটার জন্য এসছে এই পোর্শনটা, সেটাকে নিচে নিয়ে চলে আসো, তবে ট্যানটা কট হয়ে চলে আসলো, তাহলে দেখবে আবার 0/ইনফিনিটি নিচে নিয়ে আসলে 0। তাহলে দেখো এমনি বসালেও তাই আসছে, 1 বসালে 0 আর cot π/2 মানে 0, তাহলে 0/0 ফর্ম অ্যাপ্লাই এল হসপিটাল। তাহলে অ্যাপ্লাই যদি আমরা এল হসপিটাল করি তাহলে উপরেরটা উপরের মতন ডেরিভেটিভ মানে 1, আর নিচে cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কোয়ার π/x/2 ইন্টু আবার π/x/2 এর ডেরিভেটিভ। π/x/2 এর ডেরিভেটিভ মানে সামনে একটা π/2 চলে আসবে। এবার আমি 1 যদি পুট করে দিই, তাহলে উপরে তো পুট করার কিছু নেই, নিচে যদি আমি পুট করে দিই কোসেক স্কোয়ার π/2, কোসেক স্কোয়ার 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি মানে যদি 1 হয়, কোসেক 90 ডিগ্রি মানে 1 হবে। তাহলে আলটিমেটলি নিচের ভ্যালু চলে আসলো, নিচের এইটুকু ভ্যালু চলে আসলো 1, এইটুকু। ঠিক আছে, তাহলে এটা যদি 1 চলে আসে তাহলে আলটিমেটলি এর অ্যান্সার হয়ে গেল 2/π। ভালো অঙ্ক এটা, সেই জন্য 2010-এ এসেছিলো। এই যে এইটা নিচে নিয়ে আসার এই প্রসিডিওরটা তোমাকে শিখতে হবে। আচ্ছা, এরপরে আমাদের অঙ্ক হচ্ছে এফ। মধ্যেখানে 2টো না 3টে অঙ্ক আছে, ওটা আমি ছেড়ে দিলাম এই জন্যই, ওদের টাইপটা আলাদা, একটু অন্যরকম টাইপের, ওটা আমরা নেক্সট দিন করব। তো এবার আমরা ওই এফের অঙ্কটা করছি, যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি x⁴n/e⁴x, এটার ভ্যালু কত হবে সেটা আমরা দেখতে চাইছি। তো আমি যদি এক্সের ভ্যালু ইনফিনিটি বসাই, তাহলে ইনফিনিটি⁴n, এটা মানে কত হবে? ইনফিনিটি⁴n মানে ইনফিনিটি, আবার e⁴ সেটা মানেও ইনফিনিটি। ক্লিয়ার? তাহলে আমি যদি এক্সের ভ্যালু ইনফিনিটি পুট করে দিই, উপরে উপরে ইনফিনিটি⁴n মানে ইনফিনিটি হয়ে গেল, সিমিলারলি নিচে e⁴ মানেও ইনফিনিটি হয়ে গেল। তাহলে দিস ইজ ইনফিনিটি ফর্ম। তাহলে কমা দিয়ে লিখব অ্যাপ্লাই এল হসপিটাল রুল। এবার আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করব। দিস ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে উপরেরটা একবার ভাগ করলে n(x⁴n−1) আর নিচেরটা ভাগ করলে e⁴xই থাকলো। আবার আমি ইনফিনিটি পুট করে দিই, উপরে তো এখন এক্স আছে, তাহলে এটা কি ইনফিনিটি⁴n−1 মানে আবার ইনফিনিটি, আবার e⁴ মানে আবার ইনফিনিটি, তাহলে ইনফিনিটি ফর্ম। তাহলে অ্যাপ্লাই এল হসপিটাল। যে আবার আমরা ডেরিভেটিভ করে দিই, তাহলে উপরে আসলো n(n−1 x⁴n−2/e⁴x), তাহলে আবার ইনফিনিটি অ্যাপ্লাই এল হসপিটাল। আবার যদি ডেরিভেটিভ করে দিই n(n−1 n−2 x⁴n−3/e⁴x), আবার ইনফিনিটি ফর্ম অ্যাপ্লাই এল হসপিটাল। তাহলে এইভাবে তো আমাদের ইনফিনিটি চলতেই থাকবে, শেষ কোথায় হবে? দেখো শেষ হওয়ার একটা চান্স আছে কি, এক্সের পাওয়ার আস্তে আস্তে কমছে। প্রথমে ছিল n, তারপরে একবার ডেরিভেটিভে n-1 কমে গেল 1, তারপরে n-2 আরও 1 কমলো, তারপরে n-3 আরও 1 কমলো। এরকম করতে করতে আমার কোনো এক সময় আসবে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি n(n−1 n−2) ডট করতে করতে, দেখো আমি যদি এখানটায় যে এক্স লিখি, মানে কোনো এক সময় কমতে কমতে এক্সের পাওয়ার 1 আসবে তো, তাহলে এখানটায় এই পাওয়ারে যা থাকছে এখানটায় তার থেকে 1 বেশি থাকছে সামনে, এখানটায় n-3 তার সাথে 1 যোগ করে দাও, n-2টা সামনে আসছে, তাহলে এখানটায় পাওয়ারে যদি 1 থাকে সামনে কত থাকবে? 2, তাহলে তার আগে নিশ্চয়ই 3 ছিল, তাহলে 1 আছে মানে সামনে 2 আছে, তার আগে 3 ছিল, ডিভাইডেড বাই নিচেরটা তো e⁴x গেল। আবার যদি আমি ইনফিনিটি বসাই, তাহলে উপরে একটা এক্স আছে মানে আবার ইনফিনিটি, নিচে আবার ইনফিনিটি, তাহলে আবার ইনফিনিটি ফর্ম অ্যাপ্লাই এল হসপিটাল। যে আবার একবার ডেরিভেটিভ করে দিই, তাহলে হয়ে গেল n(n−1 n−2 3 × 2 × x এর ডেরিভেটিভ 1/e⁴x।
তাহলে দেখো এবারে উপরে আর এক্স বলে কোনো টার্ম নেই, তাহলে উপরেরটা এটা একটা ফাইনাইট সংখ্যা, গুণ করে যা আসবে তাই, তাহলে উপরেরটা ফাইনাইট সংখ্যা, আর নিচে যেটা সেটা ই টু দি পাওয়ার ইনফিনিটি, মানে নিচেরটা কিন্তু এখনও ইনফিনিটিই হয়ে আছে। তাহলে যে কোনো একটা ফাইনাইট সংখ্যা মানে 10, 20, 30, 100, 1 লক্ষ ইত্যাদি ইত্যাদি, যে কোনো একটা ফাইনাইট সংখ্যাকে তুমি যদি ইনফিনিটি দিয়ে ভাগ করো তাহলে সেটা সবসময়ই আমাদের জিরো হয়ে যায়। তাহলে এই লিমিটটার ভ্যালু হয়ে গেল জিরো, অ্যাপ্লাইং এল হসপিটাল। ঠিক আছে, কিন্তু নর্মাল তুমি যদি অঙ্কটা করতে যাও তাহলে কিন্তু আর পারবে না। আচ্ছা, এর পরের অঙ্ক হচ্ছে একই টাইপের অঙ্কগুলো আমি আজকে করে দিচ্ছি। এম এর অঙ্কটা, এটাও এসছিল আমাদের 2019-এ, মানে গত বছর এসছিল। এটা এসছে এরকম যে লিমিট এক্স টেন্স টু 0 sin x মাইনাস এক্স বাই এক্স কিউব। ঠিক আছে, তাহলে এবার এটাকে আমরা দেখি কি হয়। আমি যদি 0 পুট করে দিই, নিচেরটা 0 আর উপরে সাইন 0 মানে উপরেরটাও 0, তাহলে দিস ইজ 0/0 ফর্ম, 0/0 ফর্ম, অ্যাপ্লাই এল হসপিটাল। তাহলে অ্যাপ্লাই যদি করে দিই তাহলে উপরেরটা উপরের মতন ডেরিভেটিভ, মানে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, এক্সের ডেরিভেটিভ 1/3x²। আবার যদি আমি 0 পুট করি তাহলে নিচেরটা তো 0ই, আর উপরে 0 পুট করলে cos 0 মানে হয়ে গেল 1, তাহলে 1 - 1 0, তাহলে উপরেরটাও 0 নিচেরটাও 0, তাহলে আবার 0/0 ফর্ম, কমা দিয়ে অ্যাপ্লাই এল হসপিটাল দিয়ে যদি লিখে দিই তাহলে লিমিট এক্স টেন্স টু 0, উপরে cos এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, আর একের ডেরিভেটিভ 0, আর এটা ডেরিভেটিভ করলে হচ্ছে দেখো 6x। ঠিক আছে, আবার যদি আমি 0 পুট করি তাহলে সাইন 0 0, আর নিচে তো ডাইরেক্ট 0, তাহলে আবার আমার 0/0 ফর্ম, অ্যাপ্লাই এল হসপিটাল। তাহলে ডেরিভেটিভ যদি করে দিই, লিমিট এক্স টেন্স টু 0, উপরেরটা উপরের মতন ডেরিভেটিভ মানে মাইনাস cos x, আর নিচেরটা নিচের মতন ডেরিভেটিভ মানে 6। এবার যদি আমি 0 পুট করি, cos 0 মানে 1, তাহলে উপরে হয়ে গেল -1/6, তাহলে এর অ্যান্সার হবে -1/6। ক্লিয়ার? আচ্ছা, এরপরে পরের অঙ্ক হচ্ছে আমাদের, অঙ্ক তো প্রচুর আছে, তার মধ্যে একই টাইপের অঙ্কগুলো আমি করিয়ে দিচ্ছি আজকে। এরপরে পেজ নাম্বার 55, পেজ নাম্বার 55-এর আমাদের যেমন ধরো প্রথম অঙ্কটা আছে, মানে এটা এক্সারসাইজ, হ্যাঁ এটা এক্সারসাইজ করতে দেওয়া আছে অঙ্কগুলো। তার মধ্যে প্রথম অঙ্কটা আছে 1 নম্বর অঙ্কটা আছে, আচ্ছা একটু পরের দিকের অঙ্ক, 4 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, যে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার সাইন এক্স বাই এক্স মাইনাস সাইন এক্স ইজ ইকুয়ালস টু 1 প্রমাণ করতে হবে। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার সাইন এক্স বাই এক্স মাইনাস সাইন এক্স, এটাকে 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা শুরু করি সলিউশন। লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার সাইন এক্স বাই এক্স মাইনাস সাইন এক্স। আমি যদি 0 পুট করে দিই তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1, আবার ই টু দি পাওয়ার সাইন 0 মানে তো 0, তাহলে এখানটাও ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটাও 1 এটাও 1, মানে উপরে অলরেডি 0 চলে এসছে, আর নিচে এক্স মাইনাস মানে 0 মাইনাস সাইন 0, তার মানে এটাও 0, দ্যাট ইজ 0/0 ফর্ম, কমা দিয়ে অ্যাপ্লাই এল হসপিটাল। যে এল হসপিটাল যদি অ্যাপ্লাই করে দিই, লিমিট এক্স টেন্স টু 0, এটা উপরে ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সই থাকলো, মাইনাস এটার হচ্ছে ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু আবার সাইন এক্সের ডেরিভেটিভ মানে কস এক্স ডিভাইডেড বাই নিচে 1 মাইনাস কস এক্স। এবার যদি আমি 0 পুট করি তাহলে দেখো কি আসছে, ই টু দি পাওয়ার 0 মানে উপরেরটা আমাদের ই টু দি পাওয়ার 0 মানে 0 হয়ে গেল, সরি ই টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে গেল, আর এখানটায় যদি আমি পুট করি তাহলে cos 0 মানে 1, আবার ই টু দি পাওয়ার 0,
তার মানে এটাও তোমার যদি মুখে মুখে ক্যালকুলেশন অসুবিধা হয় তুমি পুট করে দিতে পারো রাফে, e⁻0 মাইনাস কস জিরো ইন্টু সাইন জিরো বাই 1 মাইনাস কস জিরো। প্রথম এটা ক্যালকুলেশন করতে একটু অসুবিধা হবে, তারপর দু একবার প্র্যাকটিস করলে দেখবে ডাইরেক্ট মুখেই চলে আসছে। e⁻0 মানে 1, এটা মানে 1, e⁻sin 0 মানে অ্যাকচুয়ালি 1ই হয়ে গেল, ডিভাইডেড বাই 1 মাইনাস কস 0 মানে 1। আবার এটা 0/0, 0/0 ফর্ম অ্যাপ্লাই এল হসপিটাল। ঠিক আছে, তাহলে এই লাইনটাই আমি পরের পেজে একবার লিখছি, এর ডেরিভেটিভটা আমরা তারপরে করব। এই লাইনটা যদি আমরা একবার লিখি তাহলে লিমিট এক্স টেন্স টু 0 e⁻x মাইনাস কস এক্স ইন্টু e⁻sin x বাই 1 মাইনাস কস এক্স। ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের 0/0 ফর্ম চলে এসছে অলরেডি এখানটায়, মানে এখানটা আমরা এল হসপিটাল অ্যাপ্লাই করে দিই। তাহলে এল হসপিটাল যদি অ্যাপ্লাই করি তাহলে নিচেরটা নিচের মতন ডেরিভেটিভ, উপরেরটা উপরের মতন ডেরিভেটিভ। তার নিচের ডেরিভেটিভটা আমরা যদি করি তাহলে সেটা দেখা আসছে সাইন এক্স। ঠিক আছে, আর উপরেরটা উপরের মতন যদি করি তাহলে দেখো e⁻x এর ডেরিভেটিভ e⁻x মাইনাস, এবার এটা কিন্তু ইউ ইন্টু ভি ফর্মে আছে, e⁻x এর এটা হয়ে গেল, আর এটা ইউ ইন্টু ভি ফর্মে আছে। তাহলে কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স ইন্টু e⁻sin x প্লাস এবার e⁻sin x এর ডেরিভেটিভ cos x ইন্টু e⁻sin x ইন্টু আমার cos x আবার লেখা দরকার এখানটায়, তাই এটার সাথে গুণ করে দিয়ে cos স্কোয়ার x করলাম, প্লেন ডেরিভেটিভ করে দিয়েছি। দিস ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0, যদি আমি একটু ভেঙে চুড়ে লিখি তাহলে e⁻x প্লাস সাইন এক্স আর এখান থেকে মাইনাস cos স্কোয়ার x ইন্টু কমন নিয়ে নিলাম e⁻sin x। ঠিক আছে, এটা গুণ করলে সাইন এক্স আর এটার সাথে এটা গুণ করলে মাইনাস কস স্কোয়ার এক্স, দুটো থেকে e⁻sin x কমন বাই সাইন এক্স। ক্লিয়ার? আবার আমি এবার বসাই 0 কী ফর্ম আসছে দেখি। তাহলে আমি যদি বসিয়ে দিই e⁻0 মানে 1 প্লাস সাইন 0 মানে হচ্ছে 0, কস 0 মানে হচ্ছে -1, e⁻0 মানে হচ্ছে 1 বাই 0। তাহলে উপরে হয়ে গেল দেখো 1 -1 বাই 0 মানে আবার 0/0 ফর্ম। তাহলে 0/0 ফর্ম অ্যাপ্লাই এল হসপিটাল, ওই কথাটা বারবার লিখতে হবে। তাহলে আবার যদি আমি ডেরিভেটিভ করে দিই লিমিট এক্স টেন্স টু 0, তাহলে নিচে সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স আর উপরেরটা উপরের মতন ডেরিভেটিভ করব। তাহলে e⁻x এর ডেরিভেটিভ e⁻x প্লাস ইউ ইন্টু ভি, ওই ফর্মে এসছে। তাহলে ইউ এর ডেরিভেটিভ সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স মাইনাস 2 cos x ইন্টু cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে এখানে প্লাস হয়ে গেল ইন্টু e⁻sin x। তাহলে প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা লিখে ফেলেছি, প্রথমটার ডেরিভেটিভ মানে এইটুকু হয়েছে সাইন এক্স এর ডেরিভেটিভ cos x মাইনাস cos স্কোয়ার x এর ডেরিভেটিভ 2 cos x ইন্টু মাইনাস সাইন এক্স, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে ইন্টু e⁻x প্লাস এবার e⁻x এর ডেরিভেটিভ হয়ে গেল cos x ইন্টু e⁻sin x ইন্টু এবার প্রথমটা মানে সাইন এক্স মাইনাস কস স্কোয়ার এক্স। ঠিক আছে, আবার এটাকে আমি 0 পুট করে দিই। তাহলে 0 যদি পুট করে দিই তাহলে নিচেরটা তো cos 0 মানে 1 চলে এসছে, তাহলে আর যাই হোক 0/0 বা ∞/∞ এই ফর্মেটে আমাদের আসছে না। তাহলে আর এল হসপিটাল অ্যাপ্লাই করার দরকার নেই, সেই জন্য আমি এবার ডাইরেক্ট অ্যান্সারটা লিখতে শুরু করছি, যা আসবে তাই হবে। তাহলে এবারে নিচেরটা 0 আর উপরে e⁻0, e⁻0 মানে হচ্ছে 1 প্লাস cos 0 মানে হচ্ছে 1, আর এখানটাই হয়ে যাবে, এখানটা যদি 0 পুট করে দিই সাইন এক্সের জন্য আমার 0 হয়ে যাবে ইন্টু e⁻sin 0 মানে 1 প্লাস এটা মানে হয়ে যাবে cos 0 মানে 1 ইন্টু e⁻0 মানে 1 এটা ইন্টু সাইন 0 মানে হচ্ছে 0 মাইনাস cos স্কোয়ার 0 মানে হচ্ছে 1। সিম্পলিফাই করে দিলে 1, এখানটায় 1 একটা 1 2 আর এখানটায় -1, তার মানে উপরে 1 নিচে 1 মানে এর অ্যান্সার হবে 1। সেটাই আমাদের প্রমাণ করতে দিই। ঠিক আছে, একদম সিম্পল অঙ্ক, তোমাকে চোখ বন্ধ করে শুধু ডেরিভেটিভের পর ডেরিভেটিভ করে যেতে হবে, দিয়ে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, আরও একটা অঙ্ক আমি করে দিচ্ছি, যেমন ধরো 9 নম্বর অঙ্কটা, ওই এক্সারসাইজেরই 9 নম্বর অঙ্ক, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন
লগ অফ 1 প্লাস এক্স বাই লগ অফ 1 প্লাস সাইন এক্স। ঠিক আছে, সাইন লগ অফ 1 প্লাস এক্স বাই লগ অফ 1 প্লাস সাইন এক্স, এর ভ্যালু আমাকে বের করতে হবে। এটা 2018-তে এসেছিলো, সরি 2008-এ এসেছিলো আর কি। হ্যাঁ, কল্যাণীটা 2008-এ এসেছিলো। তাহলে আমরা এবার দেখি এটা কি ফর্মে আছে। যদি 0 পুট করে দিই তাহলে আলটিমেটলি এটা মানে কি হয়ে গেল, লগ অফ 1। তাহলে মনে রাখবে যে লগ অফ 1 মানে কিন্তু 0 হয়, আর লগ অফ যে কোনো মাইনাস সংখ্যা যদি হয়, সরি লগ অফ যদি 0 হয় তাহলে সেটা হয়ে যাবে মাইনাস ইনফিনিটি। লগ 1 মানে 0, বারবার কাজে লাগবে এই এল হসপিটাল অ্যাপ্লাই করতে গিয়ে। লগ 1 মানে 0 আর লগ 0 মানে মাইনাস ইনফিনিটি, আর লগের ভেতরে নেগেটিভ কখনোই বসবে না। ঠিক আছে, 0 থেকে তার বেশি বসতে পারে কিন্তু নিচের দিকে বসবে না। তাহলে সব থেকে 0 হচ্ছে ছোটো, তাহলে লগ 0 মানে মাইনাস ইনফিনিটি, আর লগ 1 মানে 0, এই দুটো ভ্যালু আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানটায় যদি আমি 0 পুট করে দিই তাহলে লগ 1 তার মানে সাইনের ভেতরে আমার চলে এসছে 0, তাহলে সাইন 0 মানে 0, তাহলে উপরেরটা হয়ে গেলো 0। সিমিলারলি এখানটায় যদি আমি 0 পুট করি, এখানটা হয়ে গেলো সাইন 0 মানে 0, তাহলে পুরো থাকলো লগ 1 মানে 0। তাহলে আলটিমেটলি এটা 0/0 ফর্ম অ্যাপ্লাই এল হসপিটাল। তাহলে যদি অ্যাপ্লাই করে দিই, লিমিট এক্সটেন্স টু 0, উপরের ডেরিভেটিভ সাইন এক্সের ডেরিভেটিভ কস অফ লগ অফ 1 প্লাস এক্স ইন্টু আবার লগ অফ 1 প্লাস এক্সের ডেরিভেটিভ, দ্যাট মিনস 1/1 প্লাস এক্স। ঠিক আছে, এটা সাইন এই টোটালটুকুই হচ্ছে অ্যাঙ্গেল সাইন থিটা। তাহলে সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা ইন্টু আবার এটা তো থিটা নেই, তাহলে সেটাকে আবার ডেরিভেটিভ করে দিলাম। সিমিলারলি তারপর এটা আছে লগ অফ 1 প্লাস এক্স, তাহলে লগ অফ 1 প্লাস এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস সাইন এক্স ইন্টু আবার ভেতরে যেটা আছে তার ডেরিভেটিভ মানে কস এক্স। ঠিক আছে, দিয়ে এটাকে আমি যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখি, এই 1 প্লাস সাইন এক্সটা চলে যাবে উপরে আর 1 প্লাস এক্সটা চলে আসবে নিচে। তাহলে পড়ে থাকবে 1 প্লাস সাইন এক্স ইন্টু কস অফ লগ অফ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্সটা চলে আসলো নিচে ইন্টু কস এক্স। এবার যদি আমি 0 পুট করি তাহলে দেখো নিচেরটা তো 0 আসছে না, এটা কস 0 মানে হচ্ছে 1, তাহলে আলটিমেটলি নিচেরটার জন্য চলে আসছে 1। তাহলে পুট করে দিই, আর তো 0/0 আসার চান্স নেই, তাহলে এটা 1, আর উপরে যদি 0 পুট করি এইটুকুর জন্য আসছে 1 ইন্টু কস অফ, এখানটা যদি 0 পুট করি তাহলে লগ 1 মানেই হয়ে যাচ্ছে